আসসালামু আলাইকুম, আমি দীপা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আমরা আব্বুকে ফার্স্টে কেমো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার আব্বুর শরীরটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যার জন্য ডক্টর ওনাকে সব কিছু চেক করে তারপরে, যেহেতু আমার আব্বুর মাল্টিপল প্রবলেম, সো 6টা মতো ডাক্তার ওনাকে দেখে। তো সবাই যখন ওনাকে ফিটনেস দিল যে না উনি ভালো আছে, তারপরে আমাদেরকে হসপিটাল থেকে রিলিজে দিয়ে দিয়েছিল। সো আমি হসপিটাল থেকে আসার পরে অনেক বেশি সিক ছিলাম, জ্বর ঠান্ডা লেগেছিল, এখনও আমার কিন্তু ঠান্ডা আছে। যার জন্য আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, যেহেতু অনেক অসুস্থ ছিলাম। তারপরে আব্বুকে নিয়ে আসা, আব্বু টেক কেয়ার করা, তারপর নতুন অ্যাপার্টমেন্টে ওঠা, সব কিছু মিলিয়ে আসলে ভিডিও দিতে পারিনি। তারপর ছোট ছোট কিছু ভিডিও আমি করেছি, সেটাই ভাবলাম না কেন না আপনাদের সাথে শেয়ার করি। আর সবাই আমার আব্বুর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, বিকজ আমার আব্বুর আগামীকাল আরেকটা কেমো আছে। দেখতে দেখতে 1 উইক হয়ে গিয়েছে। সো আরেকটা কেমো দিতে নিয়ে যাব সকালে। তো সবাই আমার আব্বুর জন্য বেশি করে দোয়া করবেন, যাতে সেকেন্ড কেমোটাও আমার আব্বু সুস্থ থাকতে পারে। আমি জানি যারা আমার ভিডিও দেখেন সবাই আমার আব্বুর জন্য অনেক বেশি দোয়া করেন। সবাইকে কাছে আমি অনেক কৃতজ্ঞ, এবং সবাই আরও বেশি করে দোয়া করবেন যাতে সেকেন্ড কেমোটাও আমার আব্বুর অনেক ভালো হয়, আমার আব্বু যাতে অনেক ভালো সুস্থ থাকে, আরও সুস্থ ভাবে আমি বাংলাদেশে আব্বুকে নিয়ে আসতে পারি, এবং আব্বুর চিকিৎসাটা যাতে অনেক বেশি ভালো থাকে। সবাই এই দোয়াটাই করবেন। তো এই যে আমি আমার যেই অ্যাপার্টমেন্টটা আর কি, এটা ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, 1 বেডরুমে, যেহেতু বাবা আর মেয়ে, বেশি বড় তো প্রয়োজন নেই, সেজন্য এই 1 বেডরুমের অ্যাপার্টমেন্টটা নিয়েছি। পুরোটাই ফার্নিশড একটা অ্যাপার্টমেন্ট। তো এখানেই আমরা আছি। দেখা যায় যে আব্বুকে খাবার দাবার একটু রান্না করে দিলাম, আব্বু খেলো। যদি এখনো পর্যন্ত আমার হাজব্যান্ড খাবার অর্ডার দেয়, সেটাই আমরা খাচ্ছি, যেহেতু আমার অনেক বেশি জ্বর ছিল সেজন্য। আর এখানে যে যে মিল্ক, তারপরে এগুলো আমি আব্বুকে দিচ্ছি। আর ইনশাল্লাহ এখন ওই শরীরটা একটু ভালো আছে, যেহেতু আগামীকাল থেকে হয়তোবা আমি রান্না বান্না সব শুরু করবে, কারণ আমি টুকিটাকি অনেক কিছু বাজারও করেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার আব্বুর জন্য অনেক বেশি করে দেওয়া করবেন। আমি ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, ঠান্ডা নিয়ে কিন্তু থালা বাসন এগুলো সব আমাকে ধুতে হবে। যে আব্বুকে খাইয়ে দিয়েছি, মেডিসিন দিয়ে দিয়েছি, আব্বু ঘুমাচ্ছে। অক্সিজেন আছে, সিলিন্ডার আছে, সব আছে, কিন্তু আল্লাহর রহমতে আমার আব্বুর এখন খুব একটা অক্সিজেনের প্রয়োজন হয় না। তারপরে বলি যে ঘুমের সময় দিয়ে রাখতে, কিন্তু আব্বু একদম পছন্দ করে না। সবাই আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।